পালন করতে হবে। ওয়ালা ইউহরিমু হাক্কান মাশরুআন লাহা, শরীয়ত সম্মত কোন অধিকার যদি থাকে তা থেকে বঞ্চিত করবেন না। ওয়াইয়ারা হুরিয়াতা, তার স্বাধীনতার খেয়াল রাখবেন। স্ত্রীর স্বাধীনতা, নারী স্বাধীনতা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। কতটুকু স্বাধীনতা আছে? হ্যাঁ, স্বাধীনতা আছে। যদি সে দিন শিখতে চায়, দিন শিখতে নিয়ে যাবেন। আপনার স্ত্রী আসতে চায়, চলেন আমি ইসলামিক সেন্টারে, বলছেন না আমার সময় নেই, তো যাই, তাহলে আমি আমার অমুক বোনের সাথে যাবো, না তুমি যেতে পারবে না। আরে কেমন কথা? না, যে অধিকার, তার স্বাধীনতা আছে ইসলাম শিখার, ইসলাম শিখা তার ফরজ। হ্যাঁ, তো যেই স্বাধীনতার আল্লাহ পাক দিয়েছেন স্ত্রীদের, ওই স্বাধীনতার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া চলবে না, কিন্তু শরীয়তের আওতাতে থেকে আর দিনের আওতাতে থেকে। এখন চাকরির ক্ষেত্রে তখন মাসলা মাসাইল আসবে, দেখতে হবে যদি শুধু মহিলাদের মধ্যেই চাকরি বাকরি হয় আর সেখানে কোন পুরুষের, যেমন সৌদি আরবে মহিলা মাদ্রাসাগুলিতে রয়েছে, আর চাকরি করতে চাই, সেই ক্ষেত্রে অনুমতি দেওয়া যেতে পারে। আবার যদি স্বামী মনে করে যে না আমি অনুমতি দেব না, তাও জায়েজ রয়েছে। এই বিষয়গুলিতে দ্বিমত রয়েছে। তবে এই রকম ক্ষেত্রে স্বাধীনতা দিলে যদি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, দিতে পারেন। অধিকাংশ মহিলারা যারা চাকরি করে তাদের সম্পর্কে শুনেন, তাদের টাকা পয়সা ফরজ কাজে লাগে না, ফরজ আদায় করার ক্ষেত্রে লাগে না, শুধু কিসে লাগে? মেকআপে খরচ হয়ে যায়, ফ্যাশনে খরচ হয়ে যায়। অতিরিক্ত যে খরচগুলি রয়েছে, কামালিয়াত আরবিতে বলা হচ্ছে, এইগুলিতে খরচ হয়ে যায়। মেকআপ, দামি দামি সেন্ট, আর দামি দামি কাপড় চোপড়। হ্যাঁ, কারণ টাকা তো মহিলার হাতে, যার ফলে এই টাকা কখনো দেখেছেন যে একটি মেয়ে চাকরি করে খুব কম, হাজারে একটা পাবেন না, আছে দুই একটা আছে, ওগুলোকে আজকাল খুব হাইলাইট করা হচ্ছে। একটি মেয়ে তার বাপ মাকে দেখছে, বৃদ্ধ বাপ মাকে, তার একটা বোনকে দেখছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা যদি হাজার, কয়েক হাজারে একটা হয়, তবু ইসলামের শত্রুরা এটাকে হাইলাইট করে দেখাচ্ছে। আর সমস্ত পুরুষ লোক প্রায় বাপ মার দেখাশোনা করছে, বোনদের দেখাশোনা করছে, প্রায়গুলি আমাদের দেশে, প্রায় ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক যারা বেদিন আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, তারা হয়তো বোনকে অসহায় ছেড়ে দিয়েছে, ছোট ভাইকে অসহায় ছেড়ে দিয়েছে, বাপ মাকে অসহায় ছেড়ে দিয়েছে। তাহলে দেখেন, একটা পুরুষ লোক চাকরি করলে তার দ্বারা দারিদ্র্য মোচন হচ্ছে, আর্থিক সমস্যার সমাধান হচ্ছে, আর মানুষের প্রয়োজন মিটছে। কিন্তু একটা মহিলাকে চাকরি দিয়ে এইসব কাজ হচ্ছে না। এই